হালিমা বেগমের কাঁধে হাত রাখল রোহান। তিনি রোহানকে দেখে ভরসা পেলেন। রিসাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে শুনে নিজের ওপর রাগ হতে থাকলো তার। আর একটু আগে আসলেই সে রিসার দেখা পেত। মেয়েটা মনে হয় কষ্ট পেল। বাচ্চার কান্নার আওয়াজ রিসার কানে বাজতে রাখলো, কিন্তু সে সাড়া দিতে পারছে না, কেবল কান্না শুনেই যাচ্ছে। জ্ঞান ফিরছে না বলে ডাক্তার ব্যস্ত হয়ে পড়ল। অনেকক্ষণ পরে জ্ঞান ফিরল রিসার। অসহ্য যন্ত্রণায় কাতরাতে লাগলো। নার্সকে ইশারায় ডেকে বাচ্চার কথা জানতে চাইলে সে বলল, তোমার খুব সুন্দর একটা পরী হয়েছে এবং সে সুস্থ আছে। কথাটি শুনে রিসা যন্ত্রণা যেন কোথাও উধাও হয়ে গেছে। পাশে দোলনায় বাচ্চাটি রাখা আছে। দূর থেকে লম্বা ফর্সা পা দেখে রিসা মুচকে হেসে বলল, ও হো, আমার মতোই লম্বা হবে। এভাবে রিসার 15 বছর বয়সে মা হয়ে যায়। বাচ্চাটির নাম রাখা হলো মিষ্টি। দেখতে ঠিক রোহানের মতোই হয়েছে। প্রথমবার মিষ্টিকে কোলে নিয়ে রোহান কেঁদেই ফেলল। মিষ্টি আসতে রোহান ও রিসার সম্পর্ক মধুর হয়। রোহান চাকরি থেকে এসে রিসা ও মিষ্টিকে সময় দেয়। ভালোই যাচ্ছিল দিনটা। প্রায় মাসখানেক পর রোহানের শার্ট ধুতে গিয়ে পকেটে সিগারেট পায় রিসা। ইদানিং রিসার মাথা অকারণেই খারাপ থাকে। বেশি মেডিসিন খাওয়ার ফলে হয়তো এটি। এই বিষয়ে রোহান ও তার মাঝে ঝগড়া হয়। কয়েকদিন না যেতেই রোহান রিসাকে জানায় সে আর চাকরি করতে পারবে না, এতে কষ্ট অনেক। ব্যবসা করতে চায়, কিন্তু হালিমা বেগম টাকা দিতে রাজি হলেন না। তবে তিনি রোহানকে রবি কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে দিলেন। এতেও রোহানের পরিবার খুশি হলো না। কিছুদিন আগেও যে রোহান গার্মেন্টসে চাকরি করত এটা তারা ভুলেই গেলেন। কিন্তু রোহান এই চাকরিটা করতে লাগলো। 10ম শ্রেণীতে ভর্তি হলো রিসা। মিষ্টিকে রোহান অনেক ভালোবাসে। সেও বাবা বলতেই পাগল, কিন্তু বেশিক্ষণ ধরে রিসাকে সময় দিতে পারছে না সে। আর রিসা ওর সাথেও ছোটখাটো বিষয়ে ঝগড়া হয়। আর এখন ঝগড়া মানেই মার খেতে হবে। রিসারও দোষ কম আছে তা নয়। ছোট ছোট বিষয়গুলোও কথা বলে সমাধান করা যায় যেগুলো, সেগুলো দিয়েও সে চেঁচামেচি শুরু করে দেয়। রোহান একটা কথা শোনালে সে 10টা কথা শুনিয়ে দেয়। এইভাবে ছোট ছোট ঝগড়া বাড়তে বাড়তে বড়তে পরিণত হয়। রোহান তার গায়ে হাত তুলেও দেয়। একদিন হালিমা বেগম ঝগড়াঝাটি করার শব্দ শুনে তাদের রুমে আসলে তিনি দেখলেন রিসার ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে। এতটাই তাকে মেরেছে রোহান। এটা নিয়ে তিনি রোহানকে কথা শোনালেও সে বেরিয়ে যায় ঘর ছেড়ে। একটু পর রিসাই তাকে ফোন করে বাসায় আসতে বলল। রোহান বলল আসবে সে, তবে ওই বাড়ি থেকে রিসাকে বেরোতে হবে। তার মাকেই রোহান এসবের জন্য দায়ী করে। সামনে রিসার এসএসসি পরীক্ষা বলে সে রাজি হলো না। রোহান বলল আশেপাশেই ভাড়া নেবে। শেষমেশ রোহানের কথা মতো বাসা ভাড়া নেওয়া হয়। এখন তাদের দিন ভালোই কাটছে মিষ্টিকে নিয়ে। এসএসসি পরীক্ষা চলে আসে, যদিও ভালো প্রস্তুতি ছিল না। আল্লাহের উপর ভরসা রেখে রিসা পরীক্ষা দিতে যায়। এদিকে রিসার শ্বশুরবাড়ির লোকেরা তাদের পাশের বাড়িতে ভাড়া নিল। তাদের সাথেও আগে যে সম্পর্কটা ভালো যাচ্ছে। তবে রোহান না থাকলে রিসার মার কাছেই থাকে। তাকে কোনো রান্না করতে হয় না। রোহান অফিস থেকে আসার সময় হলে সে চলে আসে। রিসা এসএসসি পরীক্ষা চলে আসে। অঙ্ক ছাড়া আর কোনো বিষয় প্রস্তুতি নেওয়া হয়নি তার। পরীক্ষা শুরু তার 2 ফেব্রুয়ারিতে। রোহানের জন্মদিনও 2 ফেব্রুয়ারিতে। তার জন্য পড়ে পড়ে রিসা কেক বানালো। মিষ্টিকে নিয়ে শ্বশুরবাড়িতে এলো, কিন্তু এখানে রিসার দেবর ছাড়া কেউ নেই। দেবর, মিষ্টি, রোহান ও সে মিলে কেকটা কাটলো। রাত 12টায় সারপ্রাইজ পেয়ে খুশি হলো রোহান। 2 তারিখে সন্ধ্যায় অফিস থেকে রোহানের কক্সবাজারে ট্যুরে নেওয়া হবে। সকালে অফিসের কিছু কাজও আছে, তাই রিসার সাথে পরীক্ষা যেতে পারল না সে। এদিকে পরীক্ষার সেন্টারও বেশ দূরেই। রিসার বান্ধবীর সাথে যাবে জানায়, তবে রোহান বলে সে পরীক্ষা শেষে নিয়ে আসবে তাকে। কথা মতো পরীক্ষা শেষে রোহানের জন্য সে অপেক্ষা করতে লাগলো। হঠাৎ মনে হলো তার পিরিয়ড হয়েছে। ওয়াশরুমে এসে দেখলো তার ধারণা ঠিক। ক্লাসমেটের বাবার থেকে রোহানকে ফোন করেও সে পেল না। পরে সে তাদের সাথেই গাড়িতে উঠে বসলো। প্রায় 10 মিনিট পর রোহান ফোন দিয়ে জানালো স্কুল গেটের সামনে রিসাকে দাঁড়িয়ে থাকতে। সে রিসার কোনো কথাই শুনল না।
গাড়ি থেকে নেমে একটা রিক্সা নিয়ে স্কুলটির সামনে ফিরে এলো রিক্সা। এদিকে পিরিয়ড হওয়াতে চিন্তা হচ্ছে তার, পেছনে কিছু লেগেছে কিনা বুঝতেও পারছে না। কান্না চলে আসলো রিক্সার, তবুও নিজেকে স্বাভাবিক করে দাঁড়িয়ে আছে সে। রোহান আসলে রিক্সা হেসে বলল, আজকে আমি হারিয়ে গেলে কি হতো? যদিও রিসার রাগ আছে, আজ রোহানের জন্মদিন বলে ঝামেলা করলো না সে। বাসায় এসে মায়ের কাছ থেকে মিষ্টিকে ও দুপুরে খাবার নিয়ে আসলো রিসা। রোহান চাইলে পারতো এই কাজটি করতে, কিন্তু সে নিজের ব্যাগ রিসা ঠিকঠাক মতো গুছিয়েছে কিনা তা দেখে যাচ্ছে। ঠিকমতো পেটের ব্যথায় বসতেও পারছে না রিসা। অনেকক্ষণ রিস্কায় বসে থাকার কারণে ব্যথা আরও বেড়ে গিয়েছে। মিষ্টিও ভাত না খেয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে। রোহানের ওপর রাগ হচ্ছে রিসার। সে মিষ্টিকে সাথে না নিয়ে আসতে চেয়েছিল, রোহান বের হবে বলে আনতে হলো। সে কি পারতো না নিজেই খাইয়ে দিতে মিষ্টিকে? রিসার পিরিয়ড চলছে, কোনো কিছু দরকার হবে কিনা তাও জানতে চাইল না সে। সব মিলিয়ে রিসার রাগ হচ্ছে। রোহান তা বুঝতে পারল না। পিকনিকে গিয়ে কি 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 করবে এসব বলতে লাগলো রোহান। মিষ্টি মুখে ভাত নিচ্ছে না, এদিকে ওদিকে ছোটাছুটি করছে। রিসার ধমক দিয়ে তাড়াতাড়ি খেতে বলল। তা শুনে তাকে ধমকে রোহান বলল, আমার মেয়েকে ধমকালি কেন তুই? রিসা এবার কেঁদেই ফেলল। সে বলল, আমার ব্যথা সহ্য হচ্ছে না আর। তার কান্না দেখে মিষ্টিও শব্দ করে কেঁদে ফেলল। রোহান মিষ্টির ঘাড় ধরে ধাক্কা দিয়ে বলল, তাড়াতাড়ি পেটের মধ্যে ঢোকা সব। মিষ্টি মেঝেতে পড়ে গেল, মুখটা তরকারির বাটিতের মধ্যেও ঢুকে গেল। কপালের দিকটা কেটেও গেছে তার, রক্ত বের হতে থাকে কাটা অংশটা থেকে। তা দেখে চিৎকার করে কেঁদে ফেলল রিসা। এমন হবে জানলে সে মুখ থেকে কোনো শব্দই বের করতো না। তার কান্নার শব্দ শুনে আশেপাশের মানুষ জড়ো হয়ে গেল। রোহানকে কেউ কিছু বলেনি, সে ব্যাগ নিয়ে নিজের মতো বেরিয়ে পড়ল। রিসার মনে হলো অনেক হয়েছে, এই রোহানের সাথে আর না। সে তার কাপড় চোপড় নিয়ে মায়ের কাছে চলে আসে। রোহান ফিরে এসে রিসাকে ডাকলে সে আসে না, তাই সে মিষ্টিকে নিয়ে যায়। মিষ্টির জন্য রিসাও ফিরে আসতে বাধ্য হয়, কিন্তু এসব বিষয়ে ঝগড়া হয় তাদের। রিসার গায়ে আবারও হাত তোলে রোহান। সে মিষ্টিকে রেখেই মায়ের কাছে ফিরে আসলো। 3 দিনের মাথায় জানালো মিষ্টি অনেক কান্না করছে। মিষ্টি তার মা বাবা ও হালিমা বেগমকে ছাড়া কারোর সাথেই মিশে না। রোহান তার মায়ের বাসায় মিষ্টিকে রেখে অফিসে যায়। কোচিং থেকে ফিরেছে ঈশা। খবরটি শুনে দৌড়ে শ্বশুরবাড়ি এলো। তাকে দেখে ছুটে এলো মিষ্টি। কোলে নিয়ে বেরিয়ে আসার সময় তার শাশুড়ি রান্নাঘর থেকে তাকে মারার জন্য তেড়ে এলেন। অথচ একজন শাশুড়ির সে সময় উচিত ছিল তার ছেলের বউকে বোঝানো, সান্ত্বনা ও ভরসা দেওয়ার। রিসা তা দেখে অবাক হয়ে পেছনে সরে আসে। রোহানের ছোট বোন এসে তার কাঁধ থেকে ব্যাগটা নিয়ে ফেলে, বুকের ওপর থেকে ওড়না নিয়ে মাটিতে ছুঁড়ে মারে। তার দেবর এসে মিষ্টিকে নিয়ে টানাটানি শুরু করে। রিসা ও মিষ্টি দুজনেই কাঁদতে থাকে। এক পর্যায়ে রিসা মেঝেতে শুয়ে পড়ে। তবুও মিষ্টিকে টেনেই যাচ্ছে তার দেবর, কিন্তু মিষ্টি কিছুতেই ছাড়ছে না তার মাকে। রিসার সাথে তার কয়েকজন বান্ধবী ছিল, তারা চিৎকার শুনে ভেতর এলো। তারাও চেঁচামেচি করে ছাড়িয়ে নিল রিসাকে। মিষ্টিকে নিয়ে বেরিয়ে পড়ল রিসা। রাস্তায় ওড়না ছাড়াই রিসা হাঁটতে থাকে। মিষ্টি কান্না করে করে বলছে, আমায় আমার ওড়না দাও। বাসার উঠোনে রশিতে ওড়না আছে, রোদে শোকাতে দেওয়া হয়েছে। রিসা ওড়না নিয়ে গায়ে পেঁচিয়ে মিষ্টিকে দেখালে সে কান্না থামালো। এইটুকু মেয়েটা কি করে বুঝেছে রিসা জানে না, কিন্তু মায়ের প্রতি এই ভালোবাসা দেখে রিসা বুঝলো এই বাচ্চা জন্ম দিয়ে সে ভুল করেনি। বাসায় এসে রোহানকে ফোনে সবটা জানায়। রোহান তাকে সান্ত্বনা না দিয়ে বাজে ভাষায় গালিগালাজ করে। রিসা ফোন কেটে দেয়। পরদিন হিসাব বিজ্ঞান পরীক্ষা দিতে যায় সে। মিষ্টিও তার মাকে বোনের সাথে রেখে যায়। আসার সময় রোহানকে রাস্তায় দেখল সে। তার সাথে আরও 7-8 জন বন্ধু বান্ধব আছে। তারা রোহানকে বোঝাতে থাকে, কিন্তু সে বোঝে না। সে রিসার উদ্দেশ্যে যা তা বলতে থাকলো। রিসাও রোহানকে অনেক কিছু শুনিয়ে বলল। তারপর বলল, তোমরা ভাই বোন কি আমার সাথে নকশা করছো?
ওড়না ছেড়ে ফেলেছে আমার, আর তুমি এসব বলছো? সাথে সাথে রোহান সবার সামনে রিসার গালে চড় মারে। তার বুকের ওপর থেকে ওড়নাটা টান দিল। পিন দিয়ে আটকানোর কারণে টান লেগে রিসার জামাটাও ছেড়ে যায়। সবার সামনে নিজের স্বামী বুকের ওড়না টেনে এভাবে অপমান করবে ভাবনার বাইরে ছিল রিসার। অপমান অপমান বোধ করে সে চলে যায়। এটা নিয়ে এলাকায় সালিশ বসানো হয়। মুরব্বী ও গণ্যমান্যরা বললেন, সংসার করতে ইচ্ছে না করলে করবে না রিসা, কিন্তু মিষ্টি তার বাবার কাছেই থাকবে। এই হলো বাংলাদেশের সমাজ। পরে রিসার বেহাল অবস্থা দেখে কেউ একজন বলল, এখন পরীক্ষা চলছে, এখন অন্তত মিষ্টি মায়ের কাছেই থাক। পরীক্ষার পর তাদের বনাবনি না হলে এই বিষয় নিয়ে আবারও বসবে সবাই। তারা রাজি হয়। এভাবে রিসার এসএসসি পরীক্ষা শেষ হয়ে যায়। বোনের বাসায় থেকে রোহানকে ডিভোর্স দেওয়ার সব ব্যবস্থা করে রিসা, কিন্তু একা থাকতে থাকতে রোহান নিজেই ভুল বুঝতে পারল। সে ফিরে এসে ক্ষমা চায়। ভালোবাসার মানুষের সাথে কি রাগ করে থাকা যায়? তাছাড়া রোহান তার স্বামী, মিষ্টির বাবা, তাই বলে আবারও ফিরে যায় ওই বাসাতে। অনেক খারাপ স্মৃতি আছে বলে রোহান বাসা বদলায়। এই এলাকাতেই আরেকটা বাসা নেয়। রিসা রোহানের পরিবারের সাথে সকল ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। রোহান কাজে সফলতা পায়, রিসাও কলেজে ভর্তি হয়। সব মিলিয়ে এখন তারা ভালোই আছে। এবারে ঈদটা রিসার জীবনের সেরা ঈদ। নিজের হাতে সারা রাত ধরে হরেক রকমের রান্না করেছে সে। রোহান তাকে সাহায্য করেছে। মেয়েও রোহানের সাথে ভালো একটা দিন পার করলো সে। অনেক ভালো দিন কাটছে তাদের এখন। ঈদের পর কলেজে যাওয়া শুরু করলো রিসা। বোরকা ও হিজাবে গেলেও তার দিকে ছেলেদের দৃষ্টি থাকে। চারিদিকে থেকে প্রেমের প্রস্তাব পেতে থাকে সে। রিসা সবাইকে জানিয়ে দেয় তার বাচ্চাও আছে। এটা বলতে তার কোনো লজ্জা লাগে না। রোহানের বেতন বাড়ানো হয়। তার দিনকাল ভালোই কাটছে। রবি অফিসে চাকরি করে বলে বেশ কয়েকটা ফোনও আছে তার। এক রাতে রোহান ও মিষ্টি ঘুমিয়ে পড়লে রিসার ঘুম আসছে না। এটা ওটা করতে করতে রোহানের ছোট্ট বাটন সিস্টেমের ফোনটাই হাতে নিল সে। মোবাইল চালু করে মেসেজ অপশনে যায় সে। মামা নামের একটি নাম্বার সেভ করা আছে। ওখানে মেসেজগুলো এমন যে, তুমি ফোন ধরছো না কেন? আমার চিন্তা হচ্ছে, ফোন ধরো প্লিজ। এমন টাইপের আরও কিছু। বেশি মেসেজ না থাকলেও রিসার সন্দেহ হয়, মামাকে কেউ এই রকমের মেসেজ কেন দিবে। সেই নাম্বারটি লিখে রাখলো। পরের দিন ওই নম্বরে কল করে দেখলো একটি মেয়ে রিসিভ করেছে। রিসা মেয়েটির সাথে দেখা করতে চায়। মেয়েটিও রাজি হয়, কিন্তু সে জায়গায় মেয়েটি আসার কথা ছিল সেখানে গিয়েও মেয়েটিকে পায় না সে। রিসা রেগে রোহানকে সব জানায়। রোহান বলল সে এসব ব্যাপারে কিছুই জানে না। রাগে রিসা তার নিজের ফোন ছুঁড়ে মারে। কলেজে ওঠার পর নিজের জমানো টাকায় রিসা ফোন নেয়। তার সোশ্যাল মিডিয়ায় সম্পর্কে কোনো ধারণাই নেই। শুধু কল করা, রিসিভ করা ও ইউটিউবে বাংলা কার্টুন দেখাই জানতো। রোহান কিছু স্বীকার করলো না। সন্ধ্যায় মেয়েটির সাথে ফোনে কথা বলে রিসা। মেয়েটি তাকে জানায় রোহান বলেছে সে স্টুডেন্ট, পাশাপাশি টিউশনি করায় এবং বিবাহিত, এটাও বলেনি। তারা চ্যাট করত, তবে এখনো প্রেম হয়নি। এসব রোহানকে জানালে সে স্বীকার করে, কিন্তু সে বলে এসব করেছে প্রতিশোধ নেওয়ার জন্য, কারণ ওই মেয়েটি তার এক বন্ধুকে ঠকিয়েছিল। রিসা বিশ্বাস করলো এসব। মেয়েটি রিসার সাথে আবার দেখা করতে চাইলে সে গেল। মেয়েটির ব্যবহার অনেক ভালো। রিসাকে দেখে বুকে জড়িয়ে নিল। রিসাকে দেখে মেয়েটি অবাক হয়, বারবার একটা কথাই বলতে থাকলো, এত সুন্দরী একটা বউ রেখে রোহান এসব কিভাবে করতে পারল। রিসা জানতে চাইল মেয়েটি আসলেই কাউকে ঠকিয়েছে কিনা। সে না বললে সেখান থেকে বেরিয়ে আসে রিসা। রোহান সব শুনে বলল মেয়েটি মিথ্যে বলছে। রোহান শুধু বন্ধুর কথায় প্রতিশোধ নিতে এসব করেছে। রোহানের কথায় বিশ্বাস করল রিসা, হয়তোবা এটাই সত্যি, নইলে বউ বাচ্চা রেখে কেনই বা রোহান এসব করবে। আবারও সব ঠিক হয়ে গেল। রিসা নিয়মিত ক্লাস করে এখন। ক্লাসমেটদের ফেসবুক ব্যবহার করতে দেখে। রোহানকে এটা সম্পর্কে জিজ্ঞাসা করলে সে জানালো এসব সে ব্যবহার করে না এবং রিসাও যেন না করে। কিন্তু কিছুদিন পর দেখলো রোহানের ফোনে ফেসবুক আইডি লগ ইন করা। রিসা জিজ্ঞাসা করলে সে বলে এটা তার আগের আইডি, হ্যাক হয়েছে তাই পড়ে আছে। বেচারি রিসা কিছু না বুঝে তার বান্ধবীর কাছে জানতে চায়। বান্ধবী হেসে বলে
তো জামাইয়ের আইডি হ্যাকার ফেরত দিল পড়ে থাকার জন্য? বান্ধবী তাকে ফেসবুক সম্পর্কে ধারণা দিল। সবটা শুনে রিসা বুঝলো রোহান তার হাতের বাইরে চলে গিয়েছে। রিসা পাগলের মতো আচরণ করে। সে রোহানকে হারাতে চায় না, এমনকি সে রোহানকে নিজের করে রাখতে তাবিজ করে। এসব কিছুতেই কাজ হলো না। রোহান রিসার এক বান্ধবীকেও ফেসবুকে মেসেজ দিয়েই পটানোর চেষ্টা করেছে। সব প্রমাণ পেয়ে রিসা হতাশ হয়ে পড়ে। তার বান্ধবীরা বুদ্ধি দিল সেও যেন প্রেম করে অন্য কারোর সাথে, এতে রোহানের শিক্ষা হবে। রিসা রাজি হয়ে যায়। তার বান্ধবীর এক ভাইয়ের নাম্বার তাকে দেওয়া হয়। রিসা ফোন আলাপ শুরু করে তার সাথে। সে বিবাহিতা, এটাও গোপন করে। সে ঠিক করলো ছেলেটাকে সব জানিয়ে সাহায্য চাইবে তার কাছে। সবটা শুনলে হয়তো সাহায্য না করে থাকবে না। 2-3 দিন কথা বলার পরেই ছেলেটা দেখা করতে চায় তার সাথে। রিসা রাজি হয়ে যায়, কারণ সে ফোনে বেশি কথা বলতে পারে না এবং ফোনের সবটা বোঝানো সম্ভব নয়। তাই সে রেস্টুরেন্টে দেখা করতে যাচ্ছে ছেলেটির সাথে।